নমস্কার বন্ধুরা, আমি বাপন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই গাছে ফুল থাকতে থাকতে দেখুন আমার নতুন কুশিগুলো কিন্তু সব কিন্তু বার হচ্ছে। দেখুন প্রত্যেকটা নতুন কুশি বার হচ্ছে। আর এই যে গরমটা পড়ছে এই সময় কিন্তু আপনাদের কাছে বিশেষ একটা খেয়াল রাখতে হবে। এই নতুন কুশি বার হচ্ছে মানে কিন্তু এই পোকা লাগবে, থ্রিপস, মানে যেটা কালো হয়ে পুড়ে যাচ্ছে। নতুন কুশি বার হতে হতে কালো হয়ে পুড়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যেটা হচ্ছে মাকড়। কন্টিনিউয়াসলি গাছে যদি না আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রেজাল্ট পাবে না। এর আগেও আমি বলেছি এই যে কনফিডার আপনারা নিতে পারেন। অ্যাকচুয়ালি হচ্ছে ইমিডাক্লোরোপিড 17.8%, আর এইটা হচ্ছে আমার হাতে কাকা। তো এই দুটোকে কিন্তু আমি একসাথে জলে মিশিয়ে কিন্তু আজকে স্প্রে করে দেখাবো। কতটা জলে কতটা কী নিচ্ছি সেইটা কিন্তু বলবো। কাকা কি করে? কাকা হচ্ছে এই যে র্যাপিড একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এই যে শীত থেকে যে গরমটা আসছে, দুপুরবেলা প্রচণ্ড গরম, এই সময় কিন্তু গাছে কিন্তু খুব বেশি কিন্তু মাকড়ের আক্রমণটা বেশি হবে। আর এই সময় গাছের গ্রোথ ভালো থাকবে। সেক্ষেত্রে কিন্তু এরকম কচি পাতাগুলো আসবে। সেক্ষেত্রে কিন্তু এই দুটো ওষুধকে কিন্তু একদম মিস করলে হবে না। কিন্তু মিনিমাম অন্তত 4 থেকে 5 দিন ছাড়া ছাড়া কিন্তু এই দুটো ওষুধকে কিন্তু ব্যবহার করতে পারে। এই দুটো ওষুধ একসাথে ব্যবহার করতে পারেন। এইটা 1 ml নেবেন ইমিডাক্লোরোপিড, আপনাদের কাছে কনফিডার থাকতে পারে, অন্য নামে কিছু থাকতে পারে। কম্পোজিশন হচ্ছে ইমিডাক্লোরোপিড, এইটা 1 ml নেবেন 1 লিটার জলে, আর কাকা নেবেন 1 ml 1 লিটার জলে। আমি এক্ষেত্রে আমার একটা ব্যাটারি চালিত পাম্প আছে, এটা আমি নিজেই বানিয়েছি। এই সেটআপটা আপনাদের দেখাবো করে আমার দেখানো হচ্ছে না। আর এখানে আমার জল আছে, দেখুন জল নিয়েছি আমার 2 লিটারের মতন। আর এখানে আমি এইটা নেব কিন্তু 1 ml। দেখুন আমি একটা ইঞ্জেকশানের সিরিঞ্জ নিয়ে এই 1 ml পর্যন্ত কিন্তু আমি এইটাকে নিয়েছি, এবং এইটাকে আমি কিন্তু জলে মিশিয়ে দেব। সেক্ষেত্রে আমি এইটাকে রাখবো, আর এইটাকে কিন্তু এই জলে কিন্তু 1 ml জলে কিন্তু মিশিয়ে দেব। আর এর সাথে কিন্তু স্টিকার, আর যারা স্টিকার পাচ্ছেন না তাদের জন্য আমি আলাদা একটা ব্যবস্থা আমি ভেবে রেখেছি, সেটা কিন্তু এই ভিডিওতেই বলবো। এইটা 1 ml নেওয়া হয়ে গেল। এরপরে নেব কাকা 1 ml। আর এই যে ওষুধটা নিয়েছি এইটা হচ্ছে কাকা, এরকম কালো রঙের দেখতে, বায়ো পেস্টিসাইড। সেক্ষেত্রে কিন্তু এইটাকেও কিন্তু 1 ml কিন্তু ইউজ করতে হবে। ভালো করে জলে অবশ্যই গুলিয়ে নিতে হবে। আর আমি এর সাথে কিন্তু স্টিকার মেশাতে বলেছি। স্টিকার যারা পাচ্ছেন না, যাদের কাছে আছে এতে 1/2 ml বা 1 ml স্টিকার মিশিয়ে দেবেন। আর যারা পাচ্ছেন না তাদের জন্য এইটা ব্যবস্থা। দেখুন তারা কিন্তু এই ডেটল কিংবা স্যাভলনের যে আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করি, সেই হ্যান্ড ওয়াশটাও কিন্তু স্প্রেডারের কাজ করে। মানে কি, জল পড়লে দেখবেন এই হ্যান্ড ওয়াশ পাতায় একটুকুনি এই এরকম দিয়ে দেখবেন যে জলটা এরকম সরে সরে যাচ্ছে, তার মানে স্প্রেডারের কাজ করে। এইটাকে কিন্তু এই অল্প পরিমাণে, এই যে যতটা দিলাম একদম অল্প পরিমাণে আর একটুকুনি পারলে দিয়ে দেবেন, যে অল্প পরিমাণে দিয়ে দেবেন। আর ভালো করে কিন্তু এইটাকে কিন্তু ভুলিয়ে নিতে হবে। এইটায় কিন্তু যারা পাচ্ছেন না এইটায় কিন্তু স্প্রেডারের কাজ করে। আর আমার এই ব্যাটারি চালিত যে স্প্রেয়ারটা, অনেকে বলছেন যে ভিডিও দিতে, আমার সময় হয়ে উঠছে না ভিডিও দেওয়ার। তো এইটাকে কিন্তু আপনারা ভালো করে গুলিয়ে নেবেন। যতটা গুলিয়ে নেবেন ততটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, কারণ এতে বায়ো পেস্টিসাইড আছে, যেটা যতটা গুলিয়ে নেবেন। এই জলটা কিন্তু আপনারা যদি পারেন কিন্তু ডিপ ফ্রিজের জল ব্যবহার করবেন। মানে আপনারা একদম চিল্ড ওয়াটার ব্যবহার করলে কিন্তু গাছের পাতায় কিন্তু ওইটা কিন্তু খুব ভালো কাজ করে। এই কাকা সবাই বলবেন, দেখবেন যে একদম চিল্ড ওয়াটার কিন্তু ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর এইটাকে পাশে রেখে দেব, দিয়ে ঢাকনাটা এঁটে দিয়ে এইটা দিয়ে দিলেই আমার কিন্তু দেখুন একদম স্পিডে কিন্তু এই জলটা কিন্তু বার হচ্ছে। আর এইটাকে নিয়ে পুরো গাছ একদম কিন্তু স্নান করিয়ে দিতে হবে ভালো করে। কিন্তু গাছগুলো একদম পাতা তলা থেকে গাছকে কিন্তু একদম ভালো করে স্নান করিয়ে দিতে হবে। দেখুন এরকম স্প্রেয়ার কিন্তু আপনাদের কাছে অবশ্যই একটা থাকা দরকার। এই গোলাপ গাছ করতে গেলে না এরকম স্প্রেয়ার কিন্তু আপনাদের কাছে কিন্তু একটা থাকা দরকার, যাতে পোকামাকড়গুলোও কিন্তু একটা ধুয়ে পড়ে যাওয়ার ব্যাপার থাকে। এরকম পাতার তলা থেকেও স্প্রে করতে হবে। এই যে গাছটার আমি ডাল ফুল হয়ে যাওয়ার পর আমি ডালগুলো কেটে দিয়েছি, এবার নতুন যে ডালপালাগুলো আসবে তো সেইগুলো কিন্তু ভালো বার হবে। ডালপালাগুলো একদম ফ্রেশ হেলদি ডাল বার হবে।
আর এরকম একদম গাছকে কিন্তু একদম স্নান করিয়ে দিতে হবে। এই দিকে একটু বেশ কিছু দেব, এই দিকে দেব। গাছে ফুল প্রায় শেষ, রেখে দিয়েছি দু একটা। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করবেন। এই আমার সমস্ত গাছে, ছোট গাছ থাকলে ছোট গাছেও ব্যবহার করবেন, যাদের শুরু হয়ে গেছে ওষুধপত্র তারা কিন্তু ব্যবহার করবেন। আর এইভাবে কিন্তু একদম কিন্তু ভিজিয়ে গাছকে স্নান করিয়ে দিতে। এই যে ডালগুলো কেটে দিয়েছি বড় গাছে, এই যে নতুন শুটগুলো আসছে না, এইগুলো কিন্তু ভালো কাজ করবে। তো যারা এরকম ভিডিও দেখতে চাইছেন বা আমার এই চ্যানেলের সঙ্গে আছেন, অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে এরকম আমি একদম হাতে কলমে মানে কাজ করে আমি দেখাই আপনাদের, যাতে আরও সহজ হয়ে যায় গাছ করা। সেইগুলো কিন্তু আপনারা করতে পারেন। আর ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, ভিডিওটি এত পর্যন্তই থাক। তো এইভাবে আপনারা গাছে বীজ দেবেন। আর অবশ্যই এরকম আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।